আর একই নাম্বারের ভোটার কার্ডের কথা আপনারা তো এপিকের কথা তো আপনারা শুনছেনই কদিন ধরেই। এ রাজ্যের মানুষ তার এপিক নাম্বার দিয়ে সার্চ করলে দেখা যাচ্ছে নাম আসছে গুজরাটের কারো, উত্তরপ্রদেশের কারো। তো এই ভুয়ো ভোটার ধরার জন্য এবার বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা তারা খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। যেমন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি খোঁজ নিচ্ছিলেন, মাফ করবেন, বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি কুমারগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন এবং কুমারগ্রামে ভুয়ো ভোটার ধরার জন্য খোঁজ নিচ্ছিলেন। নিতে গিয়ে দেখতে পেলেন এমন একজন ভোটার রয়েছেন যিনি আসলে দার্জিলিংয়ের ভোটার। দার্জিলিংয়ের ভোটার কুমারগ্রামে। এবার জেলায় কোর কমিটি গঠন হয়েছে, আর সেই কোর কমিটি গঠন করার পর এবার ভুয়ো ভোটার ধরতে বিধায়করা বাড়িতে বাড়িতে গিয়েছেন। কুমারগ্রামে পাহাড়ের ভোটার অভিযোগ করছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এরকম কতজন রয়েছেন এখনো পর্যন্ত, কতজনকে পাওয়া যাচ্ছে? দেখো অতনুদা, ঠিক নাম সংখ্যাটা কত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে যে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যে অভিযোগটি করেছে সেটি অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। তার অভিযোগ যে পাহাড়ের ভোটার, দার্জিলিং এর ভোটার, অর্থাৎ দার্জিলিং এর যে কনস্টিটিউয়েন্সি নাম্বার 24 রয়েছে সেই দার্জিলিং এর 24 নাম্বার কনস্টিটিউয়েন্সির একজন ভোটার, যার নাম বিধায়ক অভিযোগ করেছে যে প্রিয়া রায়, এবং যার এপিক কার্ড নাম্বার হচ্ছে AVV1215417। এই যে ভোটার, এই ভোটার কার্ড কিন্তু সেম এপিক নাম্বারে দেখা যাচ্ছে যে কুমারগ্রাম বিধানসভাতেও কিন্তু তার নাম উঠে গেছে, এবং কুমারগ্রাম বিধানসভার যে 9 নম্বর পার্ট, সেই 9 নম্বর পার্টে তার নাম রয়েছে। তাহলে একই ভোটার, তার যদি একই এপিক নাম্বার হয়, তিনি তো যে কোনো একটি জায়গার ভোটার হবেন, তিনি পাহাড়ের ভোটার, তাহলে তার নাম আবার কিভাবে কুমারগ্রাম বিধানসভাতে থাকছে? এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল, এবং ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারা এই ঘটনার তদন্ত চাইছেন, তদন্ত করে দেখার জন্য তারা দাবি করেছেন। এবং শুধু তাই নয়, কুমারগ্রামের এই ঘটনা কিন্তু প্রকাশ্যে আসার পরে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূলের যে সভাপতি ইতিমধ্যেই কুমারগ্রামে একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন। এই কোর কমিটি কিন্তু তারাও কিন্তু দেখা যাক এবার কোর কমিটি গঠনের পরে হয়তো এরকম আরো বেরোতে পারে, কারণ এখন এই রকম ভোটার বা ভুয়ো ভোটার, ভুতুরে ভোটারে আর কিছু অবাক হওয়ার মতো জায়গা থাকছে না। তার কারণ গত কয়েকদিন ধরে এমন কিছু নিদর্শন আমরা দেখে এসেছি।